মাধ্যমিক 2025-এর ভূগোল পরীক্ষা এই সবেমাত্র শেষ হলো। তো আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করে নেব তোমাদের জিওগ্রাফি যে পরীক্ষাটা হলো তার প্রশ্নপত্রের যে সলিউশন সেটা নিয়ে। তোমরা জানো যে ম্যাডাম তোমাদেরকে জিওগ্রাফি পড়ান, তো উনি কোনোভাবে ভিডিওটা করতে পারেননি, উনি আসতে পারেননি, সেজন্য উনি আমাকে উত্তর পাঠিয়ে দিয়েছেন, আমি সেগুলোই তোমাদেরকে বলছি। ঠিক আছে, তো চলো দেখে নিই তোমাদের কতটা কি ঠিক হয়েছে না হয়েছে, সমস্ত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আরেকটা জিনিস, এখান থেকে তোমাদের যে আমাদের নলেজ এডুকেট থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু 100% কমন এসেছে। ওকে, 100% কমন এসেছে, এটা সব থেকে বড় কথা। চলো দেখে নেই যে উত্তরগুলো কি হবে। দেখো, প্রথম যে প্রশ্ন ছিল আমার কি ছিল, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরে অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, সঠিক উত্তর হবে পুঞ্জিত ক্ষয়। নেক্সট প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হবে মিসিসিপি মিসৌরি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় হ্যারিকেন। নেক্সট প্রশ্ন কি বলেছে, অধক্ষেপণের একটি উদাহরণ হলো সিল্ট, হবে সঠিক উত্তর। ওকে, স্লিট। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। ওকে, নেক্সট প্রশ্ন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবাহ বেগে নদীর মোহনার দিয়ে ভেতরে প্রবেশ করে, একে বলা হয় বান ডাকা। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। নেক্সট, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ, হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে, দিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহ হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নেই। নেক্সট প্রশ্ন বলছে, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের নাম পাইন, হবে। নেক্সট কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য কোনটা, রাগী, হবে। ওকে, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। ওকে, ঘুষুরি হবে সঠিক উত্তর। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী সড়কপথ হবে NH2, এটা কিন্তু অনেকেই ভুল করেছে, NH2 হবে এটার সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে, ইসরো। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, তোমাদের যে ট্রু ফলস ছিল, আমি এখানে ঠিক ভুল দেখে নিচ্ছি, তোমরা যে অ আর সু লিখতে হয় সেটা লিখে দিও। আমরা সুকে ঠিক চিহ্ন দিয়েছি আর অকে কাটা চিহ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন কি বলেছে, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কাজের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয়, এটা একদম সঠিক। নেক্সট কি বলেছে, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা ভুল। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয়ে বিকিরণ পদ্ধতিতে সাহায্য করে, এটা তো সঠিক রয়েছে। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায়, এটা ভুল রয়েছে। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা একদম সঠিক রয়েছে। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুলি বালি পলি ঘটিত সমভূমি অঞ্চলকে বেট নামে পরিচিত, এটা ভুল রয়েছে। তারপর রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব এবং মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত করা হয়, এটা একদম সঠিক রয়েছে। তারপরে কি বলেছে, তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ ছিল। প্রথম যেটা ছিল সেটা হবে বহির্জাত। ওকে, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত। তারপরে হবে ভাসমান, তারপরেরটায় ব্যারোমিটার। ঠিক আছে, তোমরা অবশ্যই মিলিয়ে নিও তোমাদের প্রশ্নের সাথে, কারণ তোমরা জানোই যে প্রশ্ন উল্টো পাল্টা করে দেওয়া থাকে, তো সেই হিসাবে তোমরা প্রশ্নটা মিলিয়ে নিও, দাগ নাম্বার নয়। ঠিক আছে, তারপরে হবে পেরিজি, হবে তারপরটা হবে তেজস্ক্রিয়, তারপরেটা আধি হবে, তারপরে হবে পিক্সেল। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে আমাদের, একটি বা দুটি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে। প্রথমটা হবে কি বলছে, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির ভূমিরূপ তাকে বলা হয় পলল শঙ্কু। নেক্সট, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় তাকে কি বলা হয়, সমবর্ষণ অঞ্চল। ঠিক আছে, আইসোহাইট এটা তার ইংলিশ নাম। তারপরে বলেছে, শীতকালে উত্তর উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয়, উত্তর আটলান্টিক ড্রিফট। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী, সিন্ধু, হবে সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক বৃষ্টিপাত
অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় ঝুম চাষের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। নেক্সট, উড়িষ্যার কটক শহরে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণাগারী অবস্থিত? এটা হবে ধান, হবে সঠিক উত্তর। নেক্সট, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরগুলির ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ, হবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF যখন 1:5 লক্ষ, ঠিক আছে, 5-এর পরে 1 2 5টার পরে 4টা শূন্য মানে 50,000 যখন মেট্রিক হয়, তখন তার মেট্রিক স্কেল কত হয়? 1 সেমি সমান 500 মিটার। ওকে, তারপরে বাম দিক ডান দিক কি বলেছে? ভিলাইয়ের সাথে হবে 3 নম্বর, লৌহ ইস্পাত শিল্প। আচ্ছা, লাদাখ হবে 4 নম্বর, তারপরে রাজস্থান 1 নম্বর হবে, কান্ডালা হবে আমাদের 2 নম্বর। ওকে, এই ছিল তোমাদের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর, সেগুলো আলোচনা করে দেবো। এবং বড় কোশ্চেনের যে উত্তরগুলো সেগুলোও কিন্তু 100% কমন এসেছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে, অবশ্যই দেখে নিতে পারো। আমি তোমাদের যে আমাদের যে সাজেশনের যে ভিডিওটা, সেটা আমি কমেন্ট বক্সের প্রথম যে কমেন্ট সেখানে আমি পিন করে দেবো, দেখে নিও একবার মিলিয়ে যে হ্যাঁ ওখান থেকে কতটা কমন এসেছে, একদম পাই টু পাই কমন এসেছে। ওকে, আচ্ছা, তারপরে তোমাদের তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে আমাদের মানচিত্র, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং, এটা নিয়ে আমাদের ভয় ছিল বড্ড, কিন্তু ম্যাপ পয়েন্টিং থেকেও দারুণভাবে কমন দিয়ে দিয়েছেন ম্যাডাম। তো দেখে নাও, দেখো বেশিরভাগটাই আমি যে ঠিক চিহ্ন দিয়ে রেখেছি, ঠিক আছে, যতগুলো, হ্যাঁ, সাতপুরা পর্বত পড়েছে, ঠিক আছে, এই দেখো না মহানদী, কোলেরু, দেখো যারা এখান থেকে করে গিয়েছিলে তারা কিন্তু বেশিরভাগটাই, একদম সবটাই, বেশিরভাগ বললেও ভুল হবে, সবটাই কমন পেয়েছো। ওকে, দেখো আমি সমস্ত আন্ডারলাইন করে রেখেছি, এগুলো কিন্তু তোমাদের সাজেশানে দেওয়া ছিল। যারা আমাদের সাজেশন ফলো করেছো, যারা নলেজ এডুকেটেড সাজেশন ফলো করেছো, তারা কিন্তু একদম 100% কমন পেয়েছো। অবশ্যই তুমি কমেন্ট করে জানিও যে তোমার পরীক্ষা কেমন হলো, ঠিক আছে, আর কত নাম্বার তুমি পেতে পারো, আর কটা ভুল গেছে, সেই সমস্ত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সাথে জীবন বিজ্ঞানের সলিউশন নিয়ে। টাটা।